আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই অবগত আছেন যে গত ভিডিওতে আমরা বলেছিলাম বৃক্ষরোপণ শেষে পরবর্তী কার্যক্রম হিসেবে হুরাসাগর নদীর তীরবর্তী রাস্তার ময়লা আবর্জনা ও আগাছা পরিষ্কার করব। সেই পরিকল্পনার ধারাবাহিকতায় আজ আমরা নেমেছি পরিচ্ছন্নতা কার্যক্রমে। কিন্তু হঠাৎ বৃষ্টি আমাদের কাজকে কিছুটা বিঘ্নিত করে। কিছুক্ষণ অপেক্ষা করার পরও যখন বৃষ্টি থামছিল না, তখন আমরা সিদ্ধান্ত নিই বৃষ্টিতে ভিজেই আমাদের কাজ চালিয়ে যাব। বৃষ্টির মধ্যেও আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে দেখে সত্যিই ভালো লাগছে। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও কেউ পিছিয়ে যায়নি, বরং সবাই নিজেদের দায়িত্ব থেকে কাজ করে গেছে। তাই সংগঠনের সবাই মিলে নিজেদের দায়িত্ববোধ থেকে রাস্তার ময়লা আবর্জনা ও আগাছা পরিষ্কারের কাজ চালিয়ে যাচ্ছি। কেউ ময়লা পরিষ্কার করছে, কেউ আগাছা সরাচ্ছে, আবার কেউ পুরো জায়গাটিকে সুন্দর ও পরিচ্ছন্ন করার কাজে ব্যস্ত। আমরা বিশ্বাস করি একটি সুন্দর ও পরিচ্ছন্ন এলাকা শুধু দেখতেই ভালো লাগে না, এটি আমাদের সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকার জন্যও প্রয়োজন। আমাদের লক্ষ্য শুধু আজকের এই জায়গাটি পরিষ্কার করা নয়, বরং এমন একটি সচেতনতা তৈরি করা যেখানে সবাই নিজের এলাকার সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় এগিয়ে আসবে। আমরা যদি নিজেদের জায়গা থেকে একটু সচেতন হই, তাহলে আমাদের পুরো এলাকাটাই আরও সুন্দর হয়ে উঠবে। তাই আসুন আমরা সবাই মিলে নিজেদের এলাকার পরিবেশকে পরিচ্ছন্ন, সুন্দর ও সবুজ রাখি। আমাদের এই কাজের মাধ্যমে আমরা একটি বিষয় তুলে ধরতে চাই। নিজেদের এলাকার প্রতি দায়িত্ববোধ থাকলে ছোট ছোট উদ্যোগও বড় পরিবর্তনের কারণ হতে পারে। আজকের এই কার্যক্রমে যারা শ্রম, সময় ও সহযোগিতা দিয়ে আমাদের পাশে ছিলেন, তাদের প্রত্যেকের প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা। একসঙ্গে সময় কাটানো, একে অপরকে সহযোগিতা করা আর নতুন কিছু করার এই মুহূর্তগুলোই আমাদের সংগঠনের পথ চলাকে আরও সুন্দর করে তুলবে। আপনাদের ভালোবাসা ও সহযোগিতাই আমাদের আরও ভালো কাজ করার অনুপ্রেরণা। আমাদের এমন কার্যক্রমগুলো নিয়মিত দেখতে হেল্পফুল ফজল যুব সংগঠনের ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।